বাচ্চা হইব তো? হইব। তাইলে মামা ঠাপ দুটা বাড়ায় দেন, যেন প্রতি ঠাপে ঠাপে বাচ্চা হয়। কিসে এরকম মন মরায় বসে আছো? কিছু কইবা? এটা আর নতুন কি কথা? বিয়ার 5-6 বছর হয়ে গেছে গা, বাচ্চা কাচ্চা হয় না। তুমি তো অফিসে যাও আর আমি তো বাড়িতে বসে বসে থাকি, নানান টেনশন লাগে, নানান কথা মনে পড়ে। একটা বাচ্চা কাচ্চা যদি থাকতো তাহলে সারাদিন ওরে নিয়ে খেয়ে হাসি খুশি ভাবে দিন কাটাতে পারতাম। শোনো, তোমার এই নিত্যদিনের কথা শুনতে আর ভালো লাগে না। তুমি যেটা চিন্তা করতেছো সেটা কি আমি চিন্তা করি না? তোমার যেটা প্রয়োজন সেটা কি আমার প্রয়োজন না? আমি কি ভাবি না মনে করো এই বিষয়? এখন আমরা তো চেষ্টা তদবির তো আর কম করলাম না। ঠাকুর না দিলে আমরা কি করবো? যে ডাক্তার ডাক্তার তোমারও দোষ ধরতে পারতেছে না, আমারও দোষ ধরতে পারতেছে না। আসলে কারণটা কি এটাই খুঁজে পাইতেছে না। এখন এই চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। ঠাকুরের যখন ইচ্ছা হবে তখন ঠাকুর দেবে। এখন কথা হলো আরেকটা, মামা আসতেছে বাড়ি থেকে, তা তো তোমার বলি নাই। কি মামা ঠাকুর আসতেছে? যাক, ভালোই হয়েছে। তোমাদের আত্মীয় স্বজন সবাইকে দেখা হয়েছে, কিন্তু মামা ঠাকুরকে দেখা হয়নি। দেখা হয় না, এইবার দেখবা। তবে এই যে একটা সমস্যা কিন্তু আছে। কি সমস্যা হলো মামা কিন্তু আবার একটু খুদ ধরার লোক, দোষ ধরে বয়। আমি শুনছি আব্বার কাছে মার কাছে শুনছি, খাতির যত্ন কিন্তু কম করা যাবে না। মনে তুমি করো যে কি বলো, কোনো যত্ন করবো না। এটাই, যত্ন যেন কমতি না হয়, পরে গ্রামে যায় যেন বদনাম না করে। এই শোনো, তাহলে একটা কাজ করো, মামা ঠাকুর যেগুলি পছন্দ করে, যে সমস্ত খাবার পছন্দ করে, আমার থেকে তুমি তো ভালো বুঝো তোমার মামা কি পছন্দ করে। পছন্দ করে না করে আমি জানি। আমি যা বাজার থেকে মাছ টাছ নিয়ে যাই, চিংড়ি মাছ আনুন, ইলিশ মাছ আনুন, আর খাসির মাংস নিয়ে আনুন। হাঁসের মাংস আইনো আর দেশি মুরগি আইনো, যেটা খাইতে চাইবো সাথে সাথে যেন ফ্রিজ থেকে বের করে দেন, রান্না করে খাওয়াইতে পারি। আচ্ছা, তুমি যেমনি করবো অমনি হবো, তুমি চিন্তা করো না। আগে আসুক, দেও তো কে আসলো। ঠিক আছে, বসে আমি দেখতেছি। যাও, বাজে কয়টা, এতক্ষণ তো চলে আসার কথা মামার। আরে আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে চিনতে পারবে না তো তুমি? আমি নবগ্রাম থেকে আসছি। তুমি সুজনের বউ না? হ্যাঁ হ্যাঁ, আপনি মনে হয় মামা ঠাকুর? হ্যাঁ, ঠিক ধরেছ। আরে থাক থাক থাক, কতটা সম্মান করে। আচ্ছা ওই আসো। কি হলো? দেখো কে এসেছে। সুজন আসুন, কো? আসুন, ভিতরে আসুন, ভিতরে আচ্ছা, আসুন, আচ্ছা। আসুন। কই? দেখো কে এসেছে। আরে মামা, মামা তুমি কেমন আছো মামা? ভালো 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 হয়েছে হয়েছে হয়েছে। কত আদব কায়দা দেখছো, শহরে থাকে না। বসুন বসুন মামা, বসুন। হ্যাঁ বসবো বসবো বসবো। তো মামা অনেক দূর থেকে তো আসছো, খুব জার্নি করে আসতে তো কষ্ট হয় নাই? আরে না রে বাবু, সমস্যা একটা জায়গা হয়েছিল। কি সমস্যা মামা? যখন ট্যাক্সি স্ট্যান্ডে আসলাম, ট্যাক্সিতে ভাড়া চাই কত জানো? কত? 200 টাকা। 200 টাকা? হ্যাঁ, 200 টাকাই তো ভাড়া। কি সব বলেছে কথা। আমি তো বাপু ওই 200 টাকা দেওয়ার মানুষ একদম না। 150 টাকা দিয়ে আসো না, তাহলে? আমি 20 টাকা বলেছি। 20 টাকা দিয়ে নিয়ে যেতে হবে। আমার সাথে তো গালমন্দ করলো, তোর গাড়িতে যাবো না, হেঁটে চলে আসলাম। কাজ হলো। এতখানি রাস্তা হেঁটে হ্যাঁ, আসো? 10 কিলো পথ। হ্যাঁ তোমার কিপটা মামা মার ছাড়লে না আমাদের। বাপু, আমাদের বাবা দাদারা যারা ছিল সব হেঁটে হেঁটে চলতো। ওই গাড়িগুলার বংশই ছিল না। বাবু তখন তো গাড়ি ঘোড়া ছিল না, সেজন্য তারা হ্যাঁ, আসেনি। এখন তারপরে কি হলো জানো, আর একটু দেরি হয়ে গেল, তোমার বাড়িতে কিন্তু আগেই পৌঁছে যেতাম। তাই একটা পার হওয়ার পরে ভ্যানে কত চাইলো? কত? 70 টাকা। 70 টাকা ভ্যান ভাড়া? হ্যাঁ। একটু বেশি চেয়ে ফেলেছে। বেশি চেয়েছে মানে আমি 10 টাকা বলেছি, হ্যাঁ নেয়নি। আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি তোমাদের বাড়ি, আমার টাকাগুলো বেশি গেল না। চিন্তা করা হ্যাঁ, যায়। সে ভালো করেছো। এখন তুমি যেহেতু এসেই পড়েছো, এখন আর ওর পিছনে কথা বলে লাভ নেই। তুমি এখন রেস্ট টেস্ট করো, তারপর দেখছি। আরই করো, মামাকে একটু জল খাবার দাও, কি আছে। হ্যাঁ, আপাতত ঘরে যা আছে তাই দিচ্ছি। তুমি একটা কাজ করো, ফ্রিজে যা আছে তো আছে, আর মামা কি পছন্দ করে এগুলি বাজার থেকে নিয়ে আসো। তাও তো কথা। যেটা ভাবছিলাম তার চেয়েও বেশি পাইলাম। কি আপ্যায়নটা তোমাকে, কি চিন্তা ভাবনা। ফ্রিজে আছে সেখান থেকে তোমরা খাওয়া বলা, টাটকা জিনিস খাওয়াইতে চাও মামারে। হ্যাঁ, সেটা অবশ্যই। আনো আনো আনো। ওই আমি একটু রসিক ভোজন মানুষ। মামা তুমি কি খাবে সেটা বলো।
খাওয়ার কথা করছো, ওরে বাপুরে, আগের মতন তো খাইতে পারি না। আগে অনেক খেয়েছি, বয়স বেড়ে গেছে। তারপরে মাঝে মাঝে একটু মুখটা চুলকায়, একটু ভালো ভালো খাওয়ার জন্য। এই জন্যই তো তোমার এখানে আসা। আমি জানি যে এখানে ভালো ভালো খাদ্য পাওয়া যায়। তো ওই ইলিশ মাছ আছে না, পিঠ মোটা, মানে 2-2.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়ে আসবে। পদ্মার ইলিশ, পদ্মা। হ্যাঁ, এই তো ধরেছে। পদ্মার একটা ইলিশ নিয়ে আসবে। আর হচ্ছে পাঠার মাংসের কথা তো বলা লাগবে না, না, ওটা তো আনবাই। সে তো আনবই, হ্যাঁ। কচি পাঠা, কচি কচি। আচ্ছা ঠিক আছে। কচি পাঠা নিয়ে আসবে। আর হচ্ছে গিয়ে ওর সঙ্গে যদি একটু দই হয় না, সেটা কি আর ভোলা যায় মামা? হ্যাঁ, 2 কিলো দই নিয়ে আসবে। 2 কিলো। 2 কিলোই আনবো। হ্যাঁ। তুমি এই নিয়ে মোটেও চিন্তা করো না। হ্যাঁ। আরে করো, আমি এগুলো নিয়ে আসছি। তুমি রান্না বাড়া করে মামাকে এমন ভাবে খাতির যত্ন করবে, উনি যেন 7 জন্মে ভুলতে না পারে। না 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 না, আর একটা কথা আছে বাপু, আবার এই বাড়িতে তো তোমরা পান সুপারি খাও না, পান টান না, আমরা পান খাই খাও না। এই জন্যই তো আসল জিনিসটা তো ওই জায়গায়। একটু ওই যে কাঁচা সুপারি পান আর একটু জর্দা নিয়ে এসো। ঠিক আছে। হ্যাঁ, সেটা খাওয়ার পরে কিন্তু ওটা আমার লাগে। আর হ্যাঁ? কিছু লাগবে? তোমার তো শুনেছি মা লক্ষ্মী জর্দা ছাড়া তোমার চলে না। হ্যাঁ, তারপরে ঠিক আচ্ছা, আছে। যাও। তুমি মামার দিকে দেখো, আর আমি বাজার টাজার করে নিয়ে আসি। ও হ্যাঁ মামা, আরেকটা কথা। আবার কি কথা? কথা হচ্ছে, তুমি যখন এসেই পড়েছো, হ্যাঁ। তোমাকে কিন্তু এত সহজে যেতে দিচ্ছি না বাপু। ওরে বাপুরে, যে জিনিস দেখেছি তোর বাড়িতে এসে, হ্যাঁ, ওটা দেখার পরে কি আর সহজে যাবো আমি? 2-4-5 দিন থেকেই যাবো। ঠিক আছে। দেরি করো না তো, তাড়াতাড়ি হ্যাঁ। বানাও। তাই তাহলে তোমরা বসো, গল্প করো। হ্যাঁ। মামাকে জল খাবার দাও। যা। কি সম্মান দেখছ, খুব ভালো লাগলো। এত সুন্দর বউ। হ্যাঁ, ওই তোমার বিয়েতে আমি আসতে পারিনি, এইটা এখন সবচেয়ে বড় কষ্ট আমার। কারণটা কি জানো? জানো না তো তুমি? না। ওই সময় আমি অ্যাক্সিডেন্ট করে দিলাম, হাসপাতালে ভর্তি ছিলাম 13টা দিন। ও, এর ভিতরে তোমাদের বিয়ে হয়ে গেছে। যাই হোক, বিয়ের মধ্যে আসলে ভালো। হ্যাঁ, ভগবান আমাকে এনেছে এই পর্যন্ত, এইটাই আমার সৌভাগ্য। হ্যাঁ। আচ্ছা মামা, হুম। তাহলে আপনি একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার জন্য জল খাবারের ব্যবস্থা করতেছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, একটু ঠান্ডা জল রেখে ওই লেবু দিয়া, একটু লবণ আর চিনি দিয়া। ওটা আবার দূরের থেকে আসছে না, ওই লাগবে, আমার লাগবে। আমি যাই। আচ্ছা আচ্ছা। যাই, মামার জন্য খাবার রেডি করি। ঠাকুরে খুব ভালো খাওয়াইলো, খুব সুস্বাদু পাক বৌমা। হবে না, কুড়ি ঘরের মেয়ে। বৌমা গেল কোথায়? বৌমা, এখানে বসো, এখানে বসো। আরে আসো না, বসো আমার কাছে। মামা, খাওয়া দাওয়া তো করলেন, একটু চা না হলে কি আর ভালো হয়? আর একটু পরে খাই। তুমি যে চা আনছি না, আমি আবার ওই যে পান মুখে দিয়ে ফেলাইছি, আমি পরে তো খাই। জানি না যে আপনি পান মুখে দিচ্ছেন। সমস্যা নাই, চা ঠান্ডা করেও খাওয়া যায়। তা ভাগ্নি বউ, তুমি কেমন আছো? এই তো ভালো। ভালো ভালো, ভালো থাকা ভালো, মন ভালো থাকে। তা ওই নাতি টাতি তো দেখি না তোমাদের, তো ওই 6-7 বছর হয়েছে বিয়ে। নাতি বলতে দেখতে চাইছি আমি, ওদের সাথে একটু খেলাধুলা করবো, ঘুরবো, কথাবার্তা করবো, শয়তানি করবে, এই আমার একটা আশা ছিল। কিন্তু দেখছি না, কারণটা কি? সে ভাগ্য আর নাই। অনেক চেষ্টা করছি, ডাক্তার কবিরাজ সবই দেখাইছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। কারোর কোনো সমস্যা ধরা পড়তেছে না, কিন্তু বাচ্চা হচ্ছে না। তাই ভগবানের উপরে ছেড়ে দিয়েছি আশা কইরা, ভগবান যেদিন দেবে সেদিনে হবে। ভগবানের কাছে ছেড়ে তো সেটা ঠিক আছে, নিজেদের তো চেষ্টা করতে হবে, তাই না? চেষ্টা তো আর নিজেরা কম করলাম না। এখন ঠাকুর যদি না দেয়, এটা তো আর মানুষের হাত নাই যে না আমরা বাচ্চা কাচ্চা বানাতে পারবো। আচ্ছা, আমি একটু ব্যাপারটা ভেবে চিন্তে দেখতেছি কি করা যায়। ব্যাপারটা বুঝতে পেরেছি, এত সুন্দর চমচমের মতন চেহারাটা, দানাদারের মতো চোখ দুটো, আমি একবার ফিদা হয়ে গেছি। কিভাবে ভোগ করা যায় সেই লাইনটা করতে হবে। হ্যাঁ, ওই আমি বলছিলাম কি বৌমা,
তোমার একটু ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট? হ্যাঁ, ট্রিটমেন্টটা হচ্ছে কেন তুমি তো জানো না, আমি ভালো একজন কবিরাজ, নাম ডাক আছে। দেখো, আমি কিন্তু আমার গ্রামের অত্র এলাকার যত বাচ্চা আমি দেই। আপনি এত মানুষের ট্রিটমেন্ট দেন? আপনাকে গ্রামের অনেক বাচ্চা আর কাচ্চা? খালি আমার গ্রামে বাপু, আর দু চার গ্রামে সব মহিলাদের ট্রিটমেন্ট আমি দিই, যাদের বাচ্চা না হয় আমি বাচ্চা দিয়ে দিই। তা এই কথা তো কোনোদিন আপনার বাইকনার মুখে শুনি নাই। ওরা শুনবে কোত্থেকে? ওরা তো এতটুকুন ছিল, আমি কি বললাম, বহুত দিন পরে তোমাকে বাড়িতে এসেছি, যাক, ছেলেমেলে কোত্থেকে শুনবে? তাইলে তো আপনার কাছ থেকে একটা চিকিৎসা নেওয়া যায়, হ্যাঁ, যদি নেওয়া ভগবান মুখ তুলে তাকায়। যাই হোক, আমি চাচ্ছি আর্জেন্ট চিকিৎসাটা তোমাকে দিয়ে দিই। ভাগ্নে তো গেছে বাজারে, বাজারে থেকে আসার আগে তোমার যদি আমি চিকিৎসাটা দিয়েই দিই, মনে করো তাহলে কেমন হয়? ভালো হয়, তারপর উনি আসুক। ভালো হয়, হ্যাঁ কারেক্ট। তাহলে একটা কাজ করো, তোমার রুম কোনটা? এই তো ভেতরে। ভিতরে? চলো রুমে যাই, তারপরে বাকি কথা হচ্ছে। বাইক না আসলে দিলে হইতো না? আরে না 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 না, যখন ডাক্তারের চিকিৎসা করে কোনো বাইরের লোক রাখে? না। কবিরাজের চিকিৎসা করে বাইরের লোক রাখে? না। হ্যাঁ, ওইটাই ধরো তুমি। আসো আসো আচ্ছা ঠিক আছে, আসো। আসো মামা। ও মা, এই যে মহিলাদের বাচ্চা হয় না, এই যে কত বড় একটা কষ্ট, মানসিক কষ্ট। বাচ্চা না হইলে শ্বশুররা খুশি হয় না, শাশুড়িরা খুশি হয় না, ওই মেয়ে কিন্তু ঘর ও সংসার করতে পারে না। হ্যাঁ হ্যাঁ মামা, তাই না? কতটা বছর ধরে আপনার বাইকনার কাছে কাঁটাকাটি করতেছি, কিন্তু মনের কষ্ট একটাই, যে একদিনও কইলো না যে আমার আপন মামা এত বড় একটা ভালো কবিরাজ। আজকে যদি আপনার কাছে যদি অনেক বছর আগে দেখাইতো, তাহলে এতদিনে মনে হয় 3-4টা পোলাপান আমার হয়ে যেত। ওরে তুমি রাখো, ও কোত্থেকে জানবে? ও তো গ্রামে কোনোদিন যাই নাই। ছোট মানুষ। তারপরও আত্মীয় স্বজনের লগে যদি আলাপ আলোচনা করতো, তাও তো বলতো। আচ্ছা শোনো 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 শোনো, কিচ্ছু করা লাগবে না। তোমার মামা ঠাকুর যখন এসে গেছে, কোনো চিন্তা নাই। হ্যাঁ, ওই রকম বাচ্চা আমি ডজনে ডজনে দিছি, ঠিক আছে? এমন ঠাপ লাগাবো, ওই ঠাপের ঠলায় বাচ্চা হইতে বাধ্য হবে। দেখবো যে 6 মাসের ভিতরে বাচ্চা হইয়া হাঁটা শুরু করে দিচ্ছে এবং গ্যা 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 করে কাঁদতেছে। হ্যাঁ, আপনার মুখের কথাই যেন জয় হয়। যাক, তাহলে মামা আপনার দেরি করেন না, আমার তো মন চেতেছে যে তাড়াতাড়ি চিকিৎসাটা নিই। চিকিৎসা নিবা? চিকিৎসা তো দিতেই এসেছে তোমার, যেহেতু তুমি আমার ভাগ নিব। মামা তাইলে দেরি করেন না, তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু করেন। হ্যাঁ, এটা দেরি করার ব্যাপার না তো, যত তাড়াতাড়ি চিকিৎসা নেবা তত তাড়াতাড়ি হয়ে যাবে। খোলো, এই যে খোলো। কি হলো মামা? হ্যাঁ, এই আপনি কেমনে চিকিৎসা দিতেছেন? এই কেন? আপনার ভাগনা যে কাজ করে আমার সাথে, আপনি তো একই কাজ শুরু করছেন। তাই তো করতে হবে। এইভাবে যদি না করি বাচ্চা তো হবে না। ওই যে ভাগনা করেছে, হয় নাই তোমার। এখন আমি যেভাবে ঠাপটা দেবো, বুঝছো, ওই ঠাপে কিন্তু বাচ্চা হবে তোমার। সত্যি? হ্যাঁ, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। তাহলে দেরি করেন না, তাড়াতাড়ি দেন। মামা, বাচ্চা হইব তো? হইব। তাইলে মামা ঠাপ দুটা বাড়ায় দেন, যেন প্রতি ঠাপে ঠাপে বাচ্চা হয়। মামা, হ্যাঁ আইসে পড়ছো? এসব কি? এগুলো কি শুরু করছো তোমরা দুজনে? বাচ্চা দিতেছে। বাচ্চা দিতেছে মানে? তুমি তো আমারে বলোই নেই যে মামা এত বড় একটা কবিরাজ। হ্যাঁ। মামা বলে গ্রাম ঘুরে সবাই বাচ্চা দিছে, তাই ঘরের বাচ্চা কাচ্চা হয় না দেখে তো মামা বাচ্চা দিতেছে। মামা বাচ্চা দিতেছে না? হ্যাঁ, এবারে বাচ্চা দিতেছো? মামা তো তাই বললো।
আমি তো এরকম গ্রামে দেই। এই, চুপ থাকো। এটা তোমার গ্রাম না, এটা শহর। এটা নষ্টামি নোংরামি করার জায়গা না। বাজনা, আবার কথা বলো। তুমি তোমার ভাগনা বউর সাথে তুমি এগুলো নষ্টামি করতেছো। তুমি তুমি আবার কি 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 বুঝাইতেছো তুমি মারে? কি করছি? কি করছো না? বাচ্চা দিতেছে আমারে। অপদার্থ, কানের নিচে একটা বাইরে একবার বয়রা বানায় ফেলাম। বাচ্চা দিতেছিল। এই, ওটা বাচ্চা দেওয়া? হ্যাঁ, আমাকে তো বললো উনি নাকি চিকিৎসা দেয়, গ্রামের বলে অনেকে চিকিৎসা দিছে। উনি চিকিৎসা দেয় না? এটা চিকিৎসা। চিকিৎসা দিতেছিল তুমি? মামা বলেন না আপনি আমার কি কি বলছিলেন। ওই, চুপ কর, একটা কথা কবি না। কি চিকিৎসা? হ্যাঁ, গ্রামে তো যা তা করে বেড়াইছো। তুমি মনে করছো কি তোমার এগুলো আমি জানি না? আমি আব্বার কাছ থেকে শুনি নাই, মার কাছ থেকে কিছু কিছু শুনি নাই। তোমার আমি কোনোদিন আমার বাসা দাওয়াত দিছি, আমার বাড়িতে ডাকছি তোমারে? কি জন্য ডাকি নেই? কি কারণে ডাকি নেই? ঠিক আছে, হ্যাঁ? আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? ছি 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 মামা, এই, তার মানে আপনি আমার সাথে ভন্ডামি করছেন, লুচ্চামি করছেন। ছি, ওই, এতক্ষণে বুঝাইছিল না? এখন বুঝাইছে না? আমি বুঝতে পারিনি। আমার মনটাই চাইতেছে মাথার ভিতরে ঘোল ডাইলা চুনকালি মাইখা তারপর তোমার হাতে বের করে দিই, কিন্তু আমি তা করলাম না। আমার একটা মানিজ্যত আছে, এইখানে আমার একটা সম্মান অন্তত অর্জন করছি। লোকজনের কাছে আমার মাথা হেঁট হয়ে যাবে এই রাতে, এক্ষণে এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরোবে, আমার বাসা থেকে বেরো। ঠিক বের হও। আছে, ঠিক আছে। বের হও বলছি। কত বড় অমানুষ, নিজের ভাগ্নে বোর সাথে এগুলো করতে পারে। এগুলো কি মানুষ? এগুলো এই সমাজের এক একটা কীট, একটা নরপিশাচ। তুমি আমার মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। আচ্ছা, বুঝতে পারিনি। একজন পুরুষ ওর উপরে ওর কাপড় উঠাইতেছে, ওর সাথে নোংরামি আমি তো করতেছে, বুঝতে পারিনি। বলছিলাম মামা আপনি যেটা করতেছেন এটা তো আমার স্বামী করছে। তোমার স্বামীর ঠাপে বাচ্চা হয় নাই, আমার ঠাপে বাচ্চা হইব, তাই তো কইলাম মামা তাহলে আর দূরে ঠাপ বাড়ায় দেন। কিন্তু এখন তো বুঝতে পারলাম। মনটা চাইতেছে না তোর আমাকে বাইর করে দিই।